আসসালামু আলাইকুম। কলা কলা এমন একটা ফল যেটা কম বেশি সবার বাসায় কিন্তু থাকে। আর কলা ১২ মাসই একটা ফল যেটাকে সবসময় পাওয়া যায়। যে কোনো সিজনেই কলা কিন্তু খুব সহজে পাওয়া যায়। বাচ্চাদের হেলদিকর এবং পুষ্টিকরের দিক থেকে কলা ফলটি খাওয়ানো একদমই অপরিহার্য। কলা খাওয়ালে বাচ্চাদের বিভিন্ন দিক থেকেই কিন্তু সুবিধা হয়ে থাকে এবং হেলথ গঠনে অনেকভাবেই সাহায্য করে থাকে। কলায় অ্যান্টিঅক্সাইড এবং আয়রনের পরিমাণ প্রচুর আছে, যার কারণে মহিলা মানুষ বা মেয়ে মানুষদেরকে কলাটা ডাক্তাররা খুব সহজে সাজেস্ট করে থাকে এবং কলাটা নিয়মিত খেলে মেয়েদের আয়রনজনিত যে প্রবলেমটা থাকে সেটা খুব সহজেই কিন্তু সলভ হয়ে যায়। তো কলা অনেক সময় আমাদের ঘরে থাকতে থাকতে সেটা কিন্তু খেতে ইচ্ছা করে না বা নষ্ট অনেক সময় হয়ে যায়। দেখা যায় কলাটাকে একটু নষ্ট হওয়ার আগে আপনি যদি প্রসেস করে অন্যভাবে খেতে চান বা নাস্তার আইটেমে খেতে চান কিংবা একটু চেঞ্জেবল খাবারে আনতে চান, তাহলে কিন্তু কলাটাকে প্রসেস করা যায়। তা আমার বাসায় আজকে কিছু কলা ছিল, যে কলাটা দেখা গেছে যে আর ২-৩ দিন থেকে খাওয়া হচ্ছে না। অনেক সময় আপনারা চাইলে কলাটাকে কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে ৭ দিন পর্যন্ত খেতে পারবেন। তো আমি এখানে ওই কলাটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সাথে আটা আর কর্নফ্লাওয়ার মিক্সড করেছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ময়দাও অনেকে ইউজ করতে পারেন কিংবা চালের গুঁড়াটাও কিন্তু ইজিলি ইউজ করতে পারেন। তো এখানে আমি সুন্দর মিষ্টি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম আর এখানে বড়ার মতো করে আমি সুন্দর করে দিয়ে দিলাম। আর বড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আর এটা অনেকই সুস্বাদু একটা খাবার, যেটা ছোট বড় সবাই কিন্তু নাস্তায় খেতে পারে এবং চায়ের সাথে অবশ্যই বিকেলবেলা কিন্তু এই খাবারটা যায়। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন, বাসায় যদি কলা থেকে থাকে ভালো কলা দিয়েও কিন্তু এটা খুব সুন্দর করে করা যায়, বা ২-৩ দিনের কলা থাকলে সেটা দিয়েও আপনি করে ফেলতে পারবেন। আর যে কলাটা একটু নরম বেশি হয়ে যায় সেটা দিয়েও কিন্তু কমফোর্টেবলি এই খাবারটা খুব সহজেই বাচ্চাদেরকে খাওয়ানো যায়। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।